এই জায়গা থেকে পিছন পাটের টিকিনের মাপটি কিভাবে নিব, তো আমরা এই জায়গা থেকে কমরের মাপ ধরবো। কমরের মাপটি এভাবে ধরে আমরা ফিতাটিকে এরকম করে ডাবল করে ভাঁজ করে নিয়ে আমরা এই জায়গাতে মিডিল একটি চিহ্ন করে নিব। তো এই মিডিল চিহ্নটা করে নেওয়ার পর আমরা এই জায়গাতে শেপ কাট দিয়ে আমরা এই টিকিনের দাগটি উপর দিকে উঠিয়ে নিব। তো আমরা এই জায়গা থেকে নিচে টিকিনটি কত ইঞ্চি পরিমাণ দিব, তো এই জায়গা থেকে আপনি মেজারমেন্ট করে নিতে পারবেন এবং আইডিয়া করে দিতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে 7.5 ইঞ্চি আমরা টিকিনের দাগটি এই জায়গা থেকে করে নিব। তো অবশ্যই আমরা এভাবে টিকিনের দাগটি করে নেওয়ার সঠিক নিয়মে করে নিতে পারবো। তো আমরা এই জায়গা থেকে সামনের পার্টের বুকের শেপ ডাউন কত ইঞ্চি দিব, তো উপর থেকে আপনি এই জায়গা থেকে গলার মেজারমেন্ট কোণা থেকে আমরা এই জায়গা থেকে লম্বা নামিয়ে নিব 9.5 ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গা থেকে শেপ ডাউন দিব। সে 9.5 ইঞ্চি পরিমাণ উপর থেকে নামিয়ে নিতে হবে। তো আমরা এই দাগটি সোজা করে আমাদের এই জায়গা থেকে শেপ কাট দিয়ে আমাদের দাগটি সোজা করে টেনে নিতে হবে। তো আমাদের এই জায়গা থেকে বুকের যে মেজারমেন্টটি আছে আপনি কিভাবে করবেন, সাইডে আপনি কত ইঞ্চি পরিমাণ আপনি সঠিক মেজারমেন্টে দিতে পারবেন। 36 ইঞ্চি বডির ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জায়গা থেকে 2 ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গা থেকে পাশে একটা দাগ করে নিব। তো আমরা এই জায়গাতে একটি মেজারমেন্ট করবো, নিচে মাঝখানে যে শেপ ডাউনটি দিব সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কোমরের যে মাপটি আছে 30 ইঞ্চি আমরা শেপের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গা থেকে একটি মেজারমেন্ট করে নেব। তো আমরা এই জায়গা থেকে ফিতাটি ধরে এই জায়গায় আমরা মিডিল বরাবর ফিতাটিকে ভাঁজ করে নিয়ে আমরা এই জায়গা থেকে দাগ করে নিব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে শেপ কাট দিয়ে এই জায়গার বুকের শেপটি আমরা এই জায়গা থেকে একটি মেজারমেন্ট করে নিব। তো এই জায়গাতে মেজারমেন্টটি করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে ধরবো, আমরা এই অ্যাঙ্গেল থেকে এভাবে হাতার মোহরির দিকে আমাদের এই জায়গা থেকে শেপ কাট দিয়ে দাগটি টেনে নিতে হবে। তো আমরা এই জায়গাতে একটি মেজারমেন্ট করব। 36 ইঞ্চি বডির ক্ষেত্রে লম্বা যদি 14 থেকে 15 হয় সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে 4.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ এই জায়গা থেকে করে নেবেন। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে অ্যাঙ্গেল করে আমাদের এই জায়গাতে একটি দাগ করে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে 4টি দাগ করেছি, 4টি এই জায়গাতে শেপ দিতে হবে। সেই শেপটি আপনি সঠিক নিয়মে করতে গেলে অবশ্যই আপনাকে এরকম করে মেজারমেন্ট করে আপনি সঠিক নিয়মে শেপগুলো করে নিতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে 6.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিব এবং এই জায়গা থেকে আমরা একটা দাগ করব, মেজারমেন্টটি করব 5.5 ইঞ্চি সাইডে মেজারমেন্টটি করে নিব। তো এই জায়গা থেকে আমরা কত ইঞ্চি দিব, এই জায়গা থেকে আমরা দিব 3 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে আপনি শেপগুলো সঠিক নিয়মে আপনি করে নিতে পারবেন। দাগগুলো সুন্দর করে আপনি চক দিয়ে এভাবে ফুটিয়ে নেবেন। তো এইভাবে করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে টিকিংগুলো করে নিব। এভাবে টিকিং করে নেওয়ার পরে আপনি মেজারমেন্টটি করে নেবেন। তো আমরা সাইডে থেকে এই চিহ্নটি ঠিক রাখার জন্য এভাবে কাটিংটি করে নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা এখন তালপাট কাটিং করব। এই সামনে পাটে তালপাটটি কিভাবে কাটিং করবেন এভাবে করে নিতে পারবেন। তো আমরা